বর্তমানে একটা প্রবলেম আপনারা অনেকে ফেস করতেছেন, সেটা হচ্ছে মনিটাইজেশন ইস্যু। সেটা আপনার ফেসবুক পেজে বা আইডিতে দেখা যাচ্ছে। আপনারা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন তাদের পেজেতে দেখা যাচ্ছে এরকম একটা মনিটাইজেশন ইস্যু, বা যাদের ফেসবুক আইডি আছে ওল্ড ভার্সন বা নিউ ভার্সন সেটাতেও কিন্তু দেখা যাচ্ছে মনিটাইজেশন ইস্যু। যদি এরকম ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন না, দেন সেই পেজটা কিন্তু মনিটাইজেশন এনেবল করতে পারবেন না। সো যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মনিটাইজেশন ইস্যুটা রিমুভ করবেন বা এটা থেকে সমস্যার সমাধানটা পাবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন যেভাবে আমরা চেক করব আমাদের মনিটাইজেশন ইস্যুটা আর সেটা কীভাবে সরানো যায় সেটার সমাধান কিন্তু প্র্যাকটিক্যালি দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের কিন্তু সব অপশনগুলো দেখা যাচ্ছে। এখন আপনারা এখান থেকে এই যে পেজ রিকমেন্ডেশন অপশন, আশা করি সকলে পেয়ে গেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা একদম নিচে দেখতে পারবেন এখানে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন দেখা যাবে। কাইন্ডলি আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যাদের মনিটাইজেশন ইস্যু আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকবে, মানে এখানে মনিটাইজেশন এলিজিবল থাকবে না। এটা কেন দিচ্ছে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, আর কখন এটা সরে যাবে সেটাও কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাবো। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রিসেন্ট ভায়োলেশন, একটা হচ্ছে উপরে দেখতে পারতেছেন মনিটাইজেশন ইস্যু, এবং আরেকটি হচ্ছে এখানে দেখেন প্রেজেন্স নট এস্টাবলিশড। এখানে কিন্তু একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, ফেসবুক টিম কেন আমাদেরকে মনিটাইজেশন ইস্যুটা দিল। এখন আপনারা এই যে নিচের অপশনটা এখানে ট্যাপ করবেন। নিচের অপশন ট্যাপ করলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আবার যে একটি ইফেক্ট হয়েছে আমাদের পেজে, এখানে দেখেন হাউ দিস ইফেক্টস ইউর পেজ। দেন আপনারা এখানে দেখতে পারবেন নিচে আদার্স মনিটাইজেশন টুলস। এবং একটা বিষয় আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এটা কিন্তু কোনো টেনশনের বিষয় নাই, এখানে কনফিউজও থাকবেন না। এখানে দেখেন 30 দিন উল্লেখ করে দিয়েছে তারা, ফেসবুক ফর লেস দেন 30, এবং সাইটে আপনারা দেখতে পারবেন ডে। এখন এই ইস্যুটা কিন্তু 30 দিন পর চলে যাবে। এটা কিন্তু আমার নতুন পেজ, আপনারা যখনই একটা পেজ ক্রিয়েট করবেন 30 দিনের পর কিন্তু অটোমেটিকলি এই যে ইস্যুগুলো চলে যায়। এখানে একটা বিষয় আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার পেজটা তো ওল্ড পেজ, আমার তো নতুন পেজ না, আমার পেজে যে এরকম মনিটাইজেশন ইস্যু আছে এখন কিভাবে এটা আমি সমাধান করব। সো কোনো টেনশনের বিষয় নেই, আমি আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে বোঝাই। আমার এটা নতুন পেজ, সেক্ষেত্রে কিন্তু এখানে মনিটাইজেশন ইস্যুটা দিয়েছে এবং রিসেন্ট ভায়োলেশনটা দিয়ে দিয়েছে। এখন কিন্তু এটা 30 দিন পর অটোমেটিক তালা তুলে নেবে। এখানে দেখেন 30 দিন কিন্তু উল্লেখ করা আছে, 30 দিন পর কিন্তু তুলে নেবে। এখন যে আপনাদের ওল্ড পেজ আপনারা কিভাবে এটা সলভ করবেন, সো বিষয়টা আপনাদের ভালোভাবে খেয়াল করতে হবে। যদি এরকম ওল্ড পেজের মধ্যে মনিটাইজেশন ইস্যু আসে তাহলে যে কারণে আসে আপনারা ভালোভাবে বোঝেন। আপনারা কপিরাইট মিউজিক ইউজ করেন, দেন অন্যের ভিডিওর ক্লিপ ইউজ করেন, এবং ফেসবুকের যে ফটোগুলো আছে ফটোতেও কিন্তু আপনারা যে থাম্বনেলগুলো ইউজ করেন সেখানেও কিন্তু ইস্যু ধরে থাকে। মানে আপনি যদি অন্যের ফটো এনে আপনি থাম্বনেল ইউজ করেন যেগুলো কিন্তু গাইডলাইনের মধ্যে পড়ে, এগুলোর ক্ষেত্রে কিন্তু তারা মনিটাইজেশন ইস্যু দিয়ে থাকে। সো এখন আপনাদের কি করতে হবে, যেহেতু ভুল করেই ফেলছেন, মনিটাইজেশন ইস্যু এসে গেছে, এখন কি করবেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পারতেছেন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, সেটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করতে হবে। আপনারা ক্রোম ব্রাউজার থেকে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারলে কিন্তু আপনারা এই যে রিস্ট্রিক্ট মনিটাইজেশনটা থাকবে না, এখানে এলিজিবল মনিটাইজেশন থাকবে। এখন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং কীভাবে মারতে হয় বা ট্যাগিং করতে হয় এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা আমার ভিডিওগুলো চেক করলেই কিন্তু পেয়ে যাবেন যে কীভাবে ব্র্যান্ডেড ট্যাগিং করলে আপনাদের এই যে এই ইস্যুটা চলে যাবে। এটা কিন্তু ওল্ড পেজের ক্ষেত্রে আমি বললাম, যাদের নতুন পেজ আছে তারা কিন্তু এটাও করলে চলে যাবে, আর 30 দিন অপেক্ষা করলে কিন্তু আপনাদের এই ইস্যুটা চলে যাবে। আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি। যাদের ওল্ড পেজ এটা রয়েছে আপনারা এখনই ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারবেন, এটা কিন্তু চলে যাবে। আর আমার ভিডিও চেক করলে কিন্তু ব্র্যান্ডেড করে ট্যাগ কীভাবে মারতে হয় সেটা কিন্তু পেয়ে যাবেন। সো এটা কিন্তু অবশ্যই সলভ হবে 100%, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যে আপনাদেরকে আর সমস্যা মুখ করতে হবে না। আপনাদের যাদের ওল্ড পেজ আছে তারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারুন, এখনই দেখবেন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর যাদের নতুন পেজ তারা 30 দিন অপেক্ষা করুন, 30 দিন পর কিন্তু এই ইস্যুটা চলে যাবে। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত, আপডেট ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি দেখতে বা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।